রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল বাসমতি চাউলের কাচ্চি। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আজকের রেসিপির জন্য আমি প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, যেই প্যানটাতে রান্না করবো। এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখা 2.5 কেজি গরুর মাংস বড় বড় করে টুকরো করে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা বড় সাইজ করে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখন আমি এই মশলাগুলো ব্লেন্ড করে নিব। এখানে শাহি জিরা, জয়ত্রী, জায়ফল, তারপর স্টার এনাস, সাদা গোলমরিচ, তেজপাতা, লং, দারচিনি, এলাচ সব কিছু ব্লেন্ড করে নিয়ে নিব। এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য হাফ চামচ হলুদ গুঁড়ো সবকিছু নিয়ে নিব। তারপর দিয়ে দেবো এখানে টক দইটা। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। এখানে 2 ধরনের বাদাম বাটা ছিল, কাজু বাদাম আর কাঠবাদাম। আর দিয়ে দিচ্ছি সেই মিক্স মশলাটা যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ ব্রেস্তা করেছিলাম, সেই পেঁয়াজ ব্রেস্তা। আর অবশ্যই আপনারা পেঁয়াজ ব্রেস্তার তেলটা অবশ্যই দিবেন। আর পেঁয়াজ ব্রেস্তা করার সময় একটু তেলটা বেশি করে দিয়ে নেবেন, যাতে এক্সট্রা করে আর কোনো তেল দিতে না হয়। এই পেঁয়াজ ব্রেস্তার তেলটা দিলে কাচ্চিটা খুবই মজা হয়। এখন সব কিছুকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, মেরিনেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে, ভালো করে। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই এগুলো দিবেন। তারপর দিয়ে আমি আবার সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এখন এটাকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 4-5 ঘন্টা বা সারা রাতের জন্য রাখতে পারেন। এখন আমি ঢেকে দিয়ে রেখে দেবো 2 ঘন্টার জন্য রেস্টে। এখন আমি একটা চাল নিয়ে নিচ্ছি, বাসমতি রাইস, পাকিস্তানি। আর এটা খুবই ভালো, আর পোলাওটা খুব ঝরঝরা হয়। নিয়ে আমি সুন্দর করে কষলিয়ে কষলিয়ে পানি দিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে করে আলতোভাবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপর আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। আর ভিজিয়ে রাখলে চালটা একটু সুন্দর লম্বা লম্বা হয়। এভাবে এখন 30 মিনিট রেখে দিব। আর এখানে আমি একটা দুধের মিশ্রণ তৈরি করে নিব। আর অবশ্যই গুঁড়া দুধটা আপনারা এই কাচ্চিটার ভিতরে ইউজ করবেন। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ উঁচু করে দুধ, আর দিচ্ছি সামান্য গরম পানি, আর ঘি, আর কেওড়া জল। সব কিছু দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা একটা সাইডে রেখে দিব, আমি পরবর্তীতে ইউজ করব। আর এখানে হচ্ছে দুধের মিশ্রণটা নিয়ে নিচ্ছি, আর কিছুটা সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি পরবর্তীতে ইউজ করার জন্য। এখন আমি চালটাকে সিদ্ধ করে নিব। আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি ফুটিয়ে নিয়েছি। তারপরে চালটাকে ধুয়ে রেখেছিলাম 30 মিনিট, ওটাকে দিয়ে 80% সিদ্ধ করে নিব। আর এখানে তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন। তারপর দিয়ে আমি 80% সিদ্ধ করে এটাকে ঝরিয়ে নিব। এই তো আমার সব কিছু হয়ে গেছে। এখন 2 ঘন্টা হয়ে গেছে। এখন সে চালটা সিদ্ধ করে ঝরিয়ে তারপরে এই মাংসের সাথে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিছু আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিব কিশমিশ, দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাজু বাদাম, কাঠবাদাম, আর পেস্তা বাদাম আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর উপরে আমি আবার সেই বাসমতি রাইসটা দিয়ে বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। আসলে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, চালটা একটু মানে বেশি ভরে গেছে। আমি কিছুটা চাল রেখে দিচ্ছি। এখন সবকিছু সুন্দর করে ভালোভাবে মিশিয়ে আমি আবার ঠিক সেম প্রসেসে আবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি বা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ, অবশ্যই কাঁচামরিচটা দিবেন। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে যে মিশ্রণটা, দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা সবটুকু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই ফুড কালারটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম। এর চেয়ে বেশি কিছু আর দেওয়ার দরকার নেই। আর সামান্য ঘি দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিব। আর এটা সিন করার জন্য আমি এখানে আটা গুলিয়ে নিয়েছি। চারো সাইডে আমি আটা দিয়ে এটাকে আটকিয়ে দিব। আর যে ফুটাটা ছিল ওটার ভিতরে আটাটা দিয়ে দিব। এখন প্রথম আমি হাই হিটে 10 মিনিট রান্না করব, তারপরে লো হিটে আমি 40 থেকে 50 মিনিট রান্না করে নিব। এই তো আমার 40 থেকে 50 মিনিট হয়ে গেছে রান্নাটা। এখন আমি সাইড থেকে আটাটা কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। দেখতে পাচ্ছেন ওয়াও কতটা সুন্দর লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরা এবং কালারফুল এসেছে। অবশ্যই আপনারা ঈদে ট্রাই করবেন ঈদ স্পেশাল বাসমতি চালের কাচ্চি। খুবই লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খুবই মজা হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। খুবই লোভনীয় এবং ঝরঝরা হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। সবাই খুবই পছন্দ করছে।
আপনারা অবশ্যই এভাবে করে কাচ্চিটা রান্না করবেন। খুবই মজার, অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই আপনারা কাচ্চিটা তৈরি করে খেতে পারেন। সবাই মিলে পরিবারের একসাথে ঈদ স্পেশাল কাচ্চি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আর খেতেও ভীষণ ভালো হয়েছিল ঈদ স্পেশাল কাচ্চি। অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এখানে শেষ করছি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।